হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএস টেকনিক্যাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে আমরা আমাদের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডে যদি বাবার নাম আপনাদের ভুল থেকে থাকে কিংবা যে কোনো কিছু আপনাদের যদি কোনো ভুল থেকে থাকে ভোটার কার্ডে, তাহলে সেটি খুব সহজেই আপনারা কিভাবে কারেকশন করাবেন। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে ফোন নাম্বার লিঙ্ক করে দেখিয়েছিলাম ভোটার কার্ডের সাথে। তো সেই ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ভোটার কার্ডে বাবার নাম অথবা যে কোনো কারেকশন থাকলে সেটা কীভাবে করছে দেখানোর জন্য। তো সেই জন্য আজকে ভিডিওটা বানানো। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশনটি অন করে নেবেন আমার দেওয়া ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমেই বলে রাখি, আপনারা এটি মোবাইল দিয়েও করতে পারেন চাইলে, অথবা যদি ডেস্কটপ বা পিসি আপনাদের থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। তো আপনারা যদি মোবাইল দিয়ে করেন তাহলে গুগল ক্রোমটি ওপেন করবেন। গুগল ক্রোমটি ওপেন করে নেওয়ার পর ডেস্কটপ মোডটি অন করে নেবেন। আর যদি ডেস্কটপ বা পিসি দিয়ে যদি করেন তাহলে কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা আমাদের গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এনবিএসপি এর লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের কিন্তু এরকম একটি ওয়েব পেজ খুলে যাবে। তো এখানে দেখুন দুটি অপশান রয়েছে, লগ ইন আর একটি রয়েছে দেখুন সাইন আপ। তো এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা কীভাবে সাইন আপ করতে পারেন। তো যেহেতু আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন, আগের ভিডিওটা দেখে নেবেন, তার লিঙ্কও আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা সিম্পলি আমাদের যেহেতু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে তাই লগ ইন অপশানে ক্লিক করব। করার পর আপনাদের আইডি হিসাবে মোবাইল নাম্বারটি এবং আপনারা যে পাসওয়ার্ডটি সেট করেছেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটি দেবেন। ক্যাপচা কোডটি এখানে সিম্পলি দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই রিকোয়েস্ট ওটিপি এই বলে নিচের যে অপশানটি রয়েছে এই রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলে আপনাদের মোবাইলে যে রেজিস্টার মোবাইল নাম্বার তাতে একটু ওটিপি যাবে। সেই ওটিপিটি সিম্পলি এখানে দেখে বসিয়ে দেবেন। তো আমরা ওটিপিটি বসিয়ে দিলাম। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি ভেরিফাই অ্যান্ড লগ ইন যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। আপনারা সিম্পলি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে যে দেখিয়েছিলাম এই যে ফর্ম নাম্বার 8 বলে এই যে লেখাটি রয়েছে, সিম্পলি এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে আর একটা পেজ ওপেন হবে। এখানে দেখবেন দুটো অপশান রয়েছে, সেলফ আর আদার ইলেক্ট্রল। যদি আপনি আপনার নিজের ভোটার কার্ডটি কারেকশান করাতে চান তাহলে সেলফে ক্লিক করবেন, আর তা না হলে আপনারা কিন্তু আদার ইলেক্টরে ক্লিক করবেন। যেহেতু আমরা ধরুন আপনার নিজেরটা যদি হয় তাহলে সেলফে ক্লিক করবেন। আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন আপনাদের ভোটার নাম্বারটি তখন দিয়েছিলেন, তো সেটিতে কিন্তু এখানে সিম্পলি চলে আসবে। আসার পর এখানে সিম্পলি সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ফুল ডিটেলস, নাম, কোন অ্যাসেম্বলি, পার্ট নাম্বার, বাবার নাম সব চলে আসবে। আপনারা সিম্পলি দেখে ভেরিফাই করে ওকে বাটনটিতে ক্লিক করবে। যেহেতু আমরা কারেকশান করতে চাইছি তাই যে সেকেন্ড যে অপশানটি রয়েছে দেখুন, কারেকশান ইন এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল, তো আপনারা সিম্পলি এটিকে সিলেক্ট করবেন। এই যে ওকে অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে করবেন। ওকে করলে আপনাদের কিন্তু পেজটি একটি লোডিং নেওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি নিচের দিকে আসবেন, এই যে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদের কিন্তু এখানে আধার ডিটেলসটা দিতে হবে। আপনারা যে এই টিক বক্সে টিক করবেন আধার নাম্বারের জায়গায়, দেন এখানে আধার নাম্বারটা বসাবেন। তারপরে মোবাইল নাম্বারের জায়গায় এখানে সেলফ অপশানটিতে ক্লিক করে মোবাইল নাম্বারটি এখানে বসাবেন। আবার আপনারা নিচের দিকে নেমে আসবেন। এখানে দেখবেন প্রিভিয়াস আর নেক্সট, তো আপনারা সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনারা কী চেঞ্জ করতে চাই, আপনার যদি কোনো নামের ভুল থাকলে তাহলে এই চেক বক্সে ক্লিক করবেন। যদি আপনার ছেলে বা মেয়ে যে জেন্ডার তাতে ভুল থাকলে জেন্ডারে ক্লিক করবেন। জন্ম তারিখ ভুল থাকলে জন্ম তারিখ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অর্থাৎ আপনার যদি দেখা থাকে অনেকের এরকম হয় যে বাবার নাম লেখা আছে যে বাবার নাম বলে স্বামীর নাম দেওয়া আছে, যদি সেরকম হয় তাহলে রিলেটিভ টাইপটা চেঞ্জ করে নেবেন। আর তা নাহলে আপনারা এটাও করতে পারেন যে যেটা রিলেটিভ নেম এটাকে সিলেক্ট করলে আপনার বাবার নাম সেটি বাবার নামই কিন্তু দিতে পারবেন। মোবাইল নাম্বার কারেকশান করতে পারবেন, অ্যাড্রেস, ফটো সমস্ত কিছু কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন। তো আপনাদেরকে যেহেতু রিকোয়েস্ট করেছিলেন বাবার নাম, সেহেতু আপনারা কী করবেন, আপনার ধরুন রিলেটিভ নেম যেটা আপনার ধরুন বাবার নাম দেওয়া রয়েছে রিলেটিভ নেমে ক্লিক করবেন। রিলেটিভ নেমে ক্লিক করার পর এখানে দেখবেন রিলেটিভ নেম আপনাদের যেটি রয়েছে এখানে কিন্তু সিম্পলি বসাবেন। রিলেটিভ নেম বসালে আপনাদের কিন্তু বাংলাটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তারপর তার সারনেম যে লাস্ট নেম যেটা রয়েছে সেটা আপনারা এখানে বসাবেন। তারপর বাংলাটাই কিন্তু এখানে সিম্পলি নিয়ে নেবে, এখানে ইয়েস করে দেবেন। নেওয়ার পর এখানে আপনার ডকুমেন্ট কি আপলোড করবেন। তো ডকুমেন্টের জন্য আপনাদের বলে দিই, অবশ্যই আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেটা আপলোড করবেন, তাহলেই ভালো হয়। এছাড়া অনেক কিছুই রয়েছে বাবার নামের জন্য।
আধার কার্ড রয়েছে, যেটি রয়েছে আপনাদের প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এখানে দেখবেন পুরো লিস্ট এখানে রয়েছে। মাধ্যমিকের ডকুমেন্ট অথবা অন্য কোনো ডকুমেন্ট যেখানে আপনার বাবার নামটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমরা আধার কার্ডটিকে সিলেক্ট করলাম, করার পর এখানে দেখুন আপলোড বলে যে অপশান রয়েছে, এই যে চুজ ফাইল, এই চুজ ফাইলে আমরা ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে আপনাদের আধার কার্ডটি যেখানে রয়েছে সিম্পলি আপনারা কী করবেন, আপনাদের সেই আধার কার্ডটি এখান থেকে চুজ করে নেবেন। আধার কার্ডটি চুজ করে নেবেন। আধার কার্ডটি চুজ করার পর সিম্পলি দেখবেন এখানে নেক্সট অপশানটিতে আবার ক্লিক করবেন। করার পর এখানে দেখুন ডেট অটোমেটিক চলে আসবে। এখানে প্লেস চাইছে, প্লেসটা আপনারা এখান থেকে লিখবেন আপনার যে পঞ্চায়েতের নাম অথবা আপনাদের পোস্ট অফিসের নাম অথবা আপনাদের গ্রামের নামও দিতে পারেন। তো আমরা সেটিকে দিলাম, দেওয়ার পর সিম্পলি এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করব। দেন এখানে সিম্পলি ক্যাপচার কোডটি বসাবেন। ক্যাপচার কোডটি বসিয়ে এখানে সাবমিট, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটিতে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা যে ফর্মটি ফিল আপ করেছেন টোটাল পুরোটাই কিন্তু এখানে চলে আসবে। তো এখানেই আপনারা দেখবেন যেটা কারেকশন করেছেন এখান থেকে চেক করে নেবেন যে সেটি কারেকশন হয়েছে কি না। তো সমস্তটা চেক করে নেওয়ার পর আপনারা সিম্পলি একদম নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন কিপ এডিটিং, যদি আরও কিছু চেঞ্জ করতে চান তাহলে কিপ এডিটিং অপশানে ক্লিক করবেন। আবার আপনার যেটা প্রয়োজন সেগুলো ঠিক করে নেবেন যদি কোনো কিছু ভুল করে থাকেন। আর যদি না হয়, সব যদি ঠিকঠাক থাকে তাহলে সিম্পলি সাবমিট অপশানটা ক্লিক করবেন। এখানে এসে ইয়েস অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গিয়েছে এবং সাইডে পাশে দেখুন রয়েছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট। এখানে ক্লিক করলে আপনাদের কিন্তু পুরো ফর্মটি এখানে ডাউনলোড হয়ে যাবে। এটিকে আপনারা গুছিয়ে রেখে দেবেন এবং সিম্পলি ওকে করলে আপনাদের কিন্তু এই ফর্মটি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো এটিকে আপনারা চেক করার জন্য এই সিরিয়াল নাম্বারটি কপি করে রাখতে পারেন অথবা যে ফর্মটি আপনারা ডাউনলোড করেছেন তাতেও কিন্তু এই রেফারেন্স নাম্বারটি দেওয়া রয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে ওকে করবেন এবং এই যে অ্যাপ্লিকেশানটি, যে ট্র্যাক অ্যাপ্লিকেশান রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। করার পর এখানে স্টেট আপনারা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর এই যে রেফারেন্স নাম্বারটি ছিল রেফারেন্স নাম্বারটি এখানে বসাবেন এবং সাবমিট অপশানটিতে ক্লিক করলেই আপনাদের কিন্তু দেখবেন আপনাদের কিন্তু ডিটেলসটি এখানে চলে আসবে যে আপনি অ্যাপ্লিকেশান করেছেন, কত তারিখে অ্যাপ্লিকেশান করেছেন, স্ট্যাটাস কী রয়েছে এখানে কিন্তু চেক করতে পারবেন। তো এখানে যখনই দেখবেন এই যে সাবমিটেড বলে অপশানটি রয়েছে, এখানে যখন দেখবেন দেখাচ্ছে এনরোল আপডেটেড, তাহলে কিন্তু দেখবেন আপনার তখন ভোটার কার্ডটি সাকসেসফুলিভাবে আপডেট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিও দেখে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।